প্রিপোজিশনের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আচ্ছা, আগের দিনে আমরা কিন্তু ৩ নাম্বার রুলস পর্যন্ত পড়েছিলাম না? ৩ নাম্বার রুলসটা কী ছিল? ইন বা অ্যাটের ব্যবহার। আমরা শিখেছিলাম অপেক্ষাকৃত ছোট স্থানের পূর্বে অ্যাট বসে এবং বড় স্থানের পূর্বে আমার কিন্তু ইন বসে, তাই না? এটা শিখেছিলাম। এখন দেখো এই জিনিসটা তোমরা এটা হচ্ছে বেসিক ছিল কিন্তু আমাদের। এখন একটু ব্যতিক্রম দেখো, এখানে তোমরা ৩টা এক্সাম্পল দেখতে পাচ্ছ। শুরুতে দেখো হি লিভস ইন পীরগঞ্জ দিয়েছি, তাই না? এরপরে দেখো হি লিভস অ্যাট পীরগঞ্জ হি লিভস অ্যাট পীরগঞ্জ ইন রংপুর। ৩ নাম্বারটায় বলা হচ্ছে হি লিভস অ্যাট পীরগঞ্জ ইন রংপুর ইন বাংলাদেশ। কিন্তু তোমরা যদি খেয়াল করো হি লিভস ইন পীরগঞ্জ, দেখো বাংলাদেশের মধ্যে রংপুর জেলা এবং পীরগঞ্জ কিন্তু একটা ছোট্ট জায়গা, একটা উপজেলা। তো নর্মালি আমরা বলা হচ্ছে যে স্মল প্লেসের আগে অ্যাট বসে, তাইলে এখানে ইন কেন বসলো, তাই না? এটা কিন্তু কোশ্চেন আসতে পারে আমার। তো তোমরা সবসময় মনে রাখবা, যদি একটা জায়গার কথা উল্লেখ করে থাকে, জায়গাটা ছোট হোক বা বড় হোক, সেক্ষেত্রে আমরা ইন বসাবো। এবং একের অধিক যখন থাকবে, প্রথমটায় অ্যাড বসাবো, তার পরেরগুলায় ইন বসাবো, প্রথমটায় অ্যাড বসাবো, তার পরেরগুলায় ইন বসাবো। ঠিক আছে? এটা মনে রাখবা। এই জন্য আমরা লিখলাম এ নাম্বারে লেখা হয়েছে হি লিভস ইন পীরগঞ্জ। আবার তারপরে দেখো হি লিভস অ্যাট পীরগঞ্জ ইন রংপুর ইন বাংলাদেশ। আশা করছি বুঝতে পারছো। এবার দেখো ৪ নাম্বার রুলসটা, ইন আর ইনটু এর ব্যবহার। দেখো কোনো কিছুর ভেতরে কারো বা কোনো কিছুর অবস্থানের স্থিতিশীলতা বোঝাইতে ইন বসে, আর অবস্থানের গতিশীলতা বা রূপান্তর বোঝাইতে ইনটু বসে। তাহলে দেখো কোনো কিছুর ভেতরে একটা জিনিস স্থির হয়ে থাকবে, হ্যাঁ, কোনো কিছুর ভেতরে কোনো জিনিস স্থির হয়ে থাকবে এমন যদি বোঝায়, তখন বসাবে হচ্ছে ইন। আর গতিশীলতা মানে ধরো ঢুকতেছে আবার বের হচ্ছে, এরূপ যদি বোঝায় তখন আমার বসবে হচ্ছে ইনটু। তাইলে তোমরা খেয়াল করো, ২টা এক্সাম্পল দেওয়া আছে। দে ওয়ার ইন দ্য ক্লাসরুম, তাহলে এখানে কী হচ্ছে, ওয়ারের পরে ইন বসতেছে, তাহলে দে ওয়ার ইন দ্য ক্লাসরুম, তারা ক্লাসরুমের ভেতরে আছে। আর পরেরটা দেখো দে ওয়ার ইন্টারিং, তারপরে কিন্তু আবার ইনটু দেওয়া হয়েছে, ইনটু দ্য ক্লাসরুম মানে তারা ক্লাসরুমের ভেতরে প্রবেশ করতেছে। তো এই জন্য আমি দিয়েছি দে ওয়ার ইন্টারিং ইনটু দ্য ক্লাসরুম। আশা করছি বুঝতে পারছো। তাহলে গতিশীলতা বোঝাইতে ইনটু, আর যদি স্থির থাকে তখন আমরা ইন দিব। এরপরে ৫ নাম্বারটা খেয়াল করো। ৫ নাম্বার রুলস হচ্ছে অন, ইন আর হচ্ছে অ্যাটের ব্যবহার। আমরা শিখব অন, ইন আর অ্যাটের ব্যবহার। দিন বা তারিখের আগে বসবে হচ্ছে অন। তাহলে কি, দিন বা তারিখের আগে আমার বসবে অন। দিন কি, যেমন ধরো স্যাটারডে, সানডে, মানডে, এই দিন। তারিখ কি হতে পারে, যেমন ধরো ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ২৯শে অক্টোবর, এরকম জিনিসগুলো, এরকম যদি হচ্ছে তারিখ থাকে এবং দিন বা তারিখের আগে, তখন আমরা বসাবো হচ্ছে অন। আবার মাস বা বছরের আগে বসবে ইন। যেমন ধরো ওই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম মাস বা বছর, ২০১৮, ২০২২, হ্যাঁ ২০০০, এরকম বছরের আগে আমার বসবে ইন। আর নির্দিষ্ট সময়ের পূর্বে আমার বসবে অ্যাট। যদি সময়টা নির্দিষ্ট থাকে, ধরো বিকাল ৫টা, সকাল ১০টা, হ্যাঁ, এরকম যদি নির্দিষ্ট থাকে তখন আমরা বসাবো হচ্ছে অ্যাট। দেখো এক্সাম্পলটা দেখো, আই মেট দ্য পিএম অ্যাট 4 PM, তাহলে অ্যাট 4 PM অন মানডে ইন 2018। তাহলে খেয়াল করো, আই মেট দ্য পিএম অ্যাট 4 PM, 4 PM সময়টা কিন্তু আমার নির্দিষ্ট করে দেওয়া আছে, এই জন্য আমি বসাইছি অ্যাট। এরপরে দেখো ড্যাশ মানডে, অন মানডে। অন মানডে আমি বলা হয়েছে এখানে উপরে রুলে, নিয়মে, যে হচ্ছে মানডে কি একটা দিন, দিন বা তারিখের আগে অন বসে, এই জন্য আমরা অন বসাইছি। আর ড্যাশ 2018, ইন 2018, এবং বলা হয়েছে বছরের আগে ইন বসে, এই জন্য আমরা 2018-এর আগে ইন বসাইছি। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে ৬ নাম্বার রুলসটা দেখো, ইন, বাই, বিফোর, আফটার, এগুলোর ব্যবহার, এগুলো কখন বসে, ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে ইন বসে। এবং ভবিষ্যৎকালে সময়টা যদি নির্দিষ্ট সময় হয়, তো নির্দিষ্ট সময়ের পূর্বে আমার বসবে বাই অথবা বিফোর। আর অতীতকালে ব্যাপক সময়ের পরে আমরা আফটার বসাবো। তাইলে কি বলা হচ্ছে, ভবিষ্যৎকালে একটা ব্যাপক সময় বোঝাতে, এবং সময়টা অবশ্যই নির্দিষ্ট নয়, তখন আমরা বসাবো ইন। আর যদি ওই ভবিষ্যৎকালে সময়টা নির্দিষ্ট হয় তখন বসাবো বাই বা বিফোর, এবং অতীতকালে ব্যাপক সময়ের পরে আমরা আফটার বসাবো। তাহলে খেয়াল করো,
এক্সাম্পলগুলো, তাহলে বুঝতে পারবা। এখানে বলা হচ্ছে আওয়ার টিচার উইল কাম ব্যাক ইন এ উইক। আমাদের স্যার এক সপ্তাহের মধ্যে আসবে, কিন্তু এখানে কিন্তু সময়টা নির্দিষ্ট নয়, ভবিষ্যৎকালে সময়টা নির্দিষ্ট করে দেয়নি, এক সপ্তাহের মধ্যে যে কোনো দিন আসতে পারে। হ্যাঁ, তার সময়টা কিন্তু নির্দিষ্ট করে দেয়নি, এই জন্য আমরা ইন বসাইছি। আবার দেখো হি উইল কাম ব্যাক, হ্যাঁ, বাই 5 PM, এখানে সময়টা নির্দিষ্ট করে দেওয়া আছে জন্য আমরা বাই বা বিফোর বসাতে পারবো। আর পরেরটা দেখো হি ইজ কামিং আফটার 6 মান্থ, 6 মাস পরে আসতেছে। তো আশা করা যাচ্ছে তোমরা 6 নাম্বার পর্যন্ত রুলসগুলো বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে দেখো তোমরা আশা করতেছি 6 নাম্বার পর্যন্ত রুলসগুলো বুঝতে পারছো। আর বাকিগুলো পরবর্তী ক্লাসে বাকি রুলসগুলো তোমাদেরকে পড়ানো হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেখো এটা তোমাদের শেষ ক্লাসে আমি হচ্ছে এ বিষয়ে কথা বলবো। তো আপাতত আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।